তুই ফুপুর রুমে কি করতেছিলি? চুরি করতে ঢুকছিলি? আল্লাহর দোহাই লাগে ম্যাডাম, এত বড় অপবাদ আপনি আমরা দিয়েন না। তুমি কোনো চিন্তা করো না মা, আমি বাইচা থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবো না ইনশাল্লাহ। তুমি খালি আমার লেগা দোয়া করো মা। কিরে, তুই ফুপুর রুমে কি করতেছিলি? আমার কথা জবাব দিচ্ছিস না কেন? চুরি করতে ঢুকছিলি? আল্লাহর দোহাই লাগে ম্যাডাম, এত বড় অপবাদ আপনি আমরা দিয়েন না। তাহলে বল, এত রাতে ফুপুর রুমে তুই কি করতেছিলি? না ম্যাডাম, তেমন কিছুই না, এমনি দেখতে এসেছিলাম। এমনি দেখতে আসছি মানে? কেন আসছিস বল? তুই কি ফুপুর কোনো ক্ষতি করতে আসছিলি? ম্যাডাম, আমার তাহাজ্জুদের নামাজের সময় শেষ হয়ে যেতেছে, আমরা যাইতে দেন। আপনাদের সঙ্গে দেখা করতে লোক আসছে। দ্রুত কথা শেষ করুন, করে যাওয়া লাগবে। আব্বা, আপনি কোনো টেনশন করবেন না, নো টেনশন দূর করছে। আব্বা, আমি তো ব্যবস্থা করে ফেলাইছি। চৌধুরী বাড়ির কাজের মাইয়ারে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ব্যবস্থা করে ফেলাইছি। আপনারে আজকেই বাইর করে নিয়ে যাবো। সাব্বাস, দেখছস? আরে এই না হইলে আমার পোলা, আমি জানতাম বাবা তুই ঠিকই ব্যবস্থা করবি। তো বাবা তাড়াতাড়ি কর। ঠিক আছে আব্বা, আমি ব্যবস্থা করতেছি, তুমি কোনো চিন্তাই করবে না। নো টেনশন, ডো ফুর্তিতে থাকো তুমি। আজকেই বাইর করে নিয়ে যাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। বাবারে লগে আমিও তো ছাড়া পাবো। দূর মিয়া, কোনো কথা কইবেন না। মামলা তো একটাই, এক মামলাতে দুজন একসাথেই বেরোবেন। দুইজন কি দুইবারে বেরোবেন নাকি? আরে বেটা, এক মামলা এবার কি দুজনের দুইবার বাইর করবি? এবার বিতে বাইর করি, কই তো হইল? ঠিক আছে আব্বা, আমি ব্যবস্থা করতেছি। নীলা, তুই সত্যি কথা বলেছিস, আমি অনেক খুশি হয়েছি। তোর কারণে আজকে আমরা সত্য ঘটনাটা জানতে পেরেছি। খালাম্মা, চেয়ারম্যানের পোলা আমার হুমকি দিছে যে অবুজ পক্ষে কথা কই, নাইলে আমার জানে মেরে ফেলাইব। আমার গলা দিয়ে তখন মিথ্যা কথা আইতেছিল। চিন্তা করিস না, সত্যের জয় সব সময় হবে। চল ঘরে চল। কিরে, চুপচাপ বসে আছিস কেন? মন খারাপ? না ফুপু, কিছু ভালো লাগছে না আমার। কি হয়েছে আমাকে বল। ফুপু, ওই লোকটা যত খারাপই হোক, তারপরেও তো আমার জন্মদাতা, আমার বাবা। ওনাকে জেলে থাকতে দেখতে আমার কষ্ট হচ্ছে। ফুপু, তুমি ওনার মামলাটা তুলে নাও না, ওনাকে জেল থেকে মুক্ত করে দাও। মামলা তুলে নিলে খুশি হবি? হ্যাঁ ফুপু। ঠিক আছে, আমি কালকে মামলাগুলো তুলে নেওয়ার ব্যবস্থা করছি।